আব্বা তিরিয়াদারি করে নাই ওনার ফসল সব পরিমাণ নিয়ে উনি রওনা হলেন কুফার উদ্দেশ্যে। লক্ষ্য রাখেন, খেয়াল করেন, কুফা নগরটার চিত্র যদি থাকতো আমি মাইকটা আপনাদেরকে একবার লিখে লিখে দেখাইতাম। কুফা আর কারবালার দূরত্ব মক্কা থেকে কতটুকু বাবা কিভাবে উনি চলে গেলেন, অথচ কুফা ফালায়া কারবালায় যাওয়া লাগে। আগে হলো কুফা, তারপরে কি কারবালা। ইমাম হুসাইন বাজান সিটি ফাইলেন কার? ও বাবা বাবা মুসলিম বিন আকিল ওনাকে সিটি দিলেন, আগে পাঠাইলেন। বিরাট ঘটনা। মুসলিম বিন আকিল কয় ভাইয়া এখানে আমার কাছে 40,000 লোক মুরিদ হইল, এই ঘটনা ধরতে অনেক সময় লাগবে। সিটি লিখে দিলেন, পরে এলান করলেন এজিদে যে তার সঙ্গে যারা থাকবা তাদের কাল্লা মস্তক আলাদা করা হবে, বাড়ি ঘর জ্বালানো হবে। এলান শুনিয়া মুনাফিক মার্কা মুসলমানেরা ওনার থেকে ছুটে সরে গেছে। ওনারা শহীদ করছে ওনার দুটা সন্তান ইব্রাহিম এবং মোহাম্মদ, ওনাদেরকে শহীদ করলেন। হুসাইন প্রতিমতে রাস্তার মাঝখানে এসে খবর শুনলেন। খবর শুনে ইচ্ছা করলে তো আমরা যদি খবর শুনি যে আমি আমার প্রতিনিধি পাঠাইলাম, আপনাকে মনে করেন নিকৃতি আসার পথে ওনারা আপনারা মাইরা লেছে, আমি আর ভয় এখানে আসবো না, কথা কম না, আমি ঘুমা আমার দরকার না, আমার জীবন আমি বাঁচাই। হুসাইন কয় না, আমি যাইমো যাইমো। মুসলিম বিন আকিলের দোষটা কি এটা তাদের থেকে জানবো। কোন অপরাধে আমার ভাইকে শহীদ করলো এটা জানা ব্যতীত আমি হুসাইন মদিনায় যাইতাম না। আল্লাহু আকবার বলেন। সব পরিবার নিয়ে চলে গেলেন। বিরাট ঘটনা। একটা একটা করে কথা যদি বলতে যে অনেক সময় লাগবে। ইমাম হুসাইন কুফা নগরে ঢুকলেন না, কোথায় না যায় চলে গেলেন কারবালার মধ্যে। সাথে মুহররম ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির নাতি হুসাইন দিয়ে বলে গেছেন ঘুমের মধ্যে, নানা ভাই কারবালাটাকে সিংহা কেমনে? তোমার ঘোড়া যখন কদম রাখবে ঘোড়ার ফাও দেখবে অটোমেটিক দেবে যাবে। চিল্লে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গাছের মধ্যে ফুল দিবা, তাবু টাঙানোর জন্য লাঠি বানাইবা, দেখবা গাছের রসগুলা কষগুলা রক্তের মতো লাল বাহির হবে, বুঝতে পারবে এটাই কারবালার ময়দান। আল্লাহু আকবার। অথচ আপনারা জানেন আতায় রাসূল খাজা করিবে নামাজ একটা বদনার মধ্যে লোডার মধ্যে তিনি যায় না। ফিক্তরাজের প্রধান সেনাপতির কয় যাও আমার বিদায় করে দিবা, মস্তক ফালাইবা, সমস্যা নাই, একটা জিনিস তোমার কাছে চাই দিবানি। কয় কি? আমার এই লোডাটা ভরে ওই যে নদী আয়না, নদী আয়না সাগর, এটার থেকে একটু পানি আয়না দাও। কি লাগবে? আর এই পানি হলে চলবে? কহা চলবে। তাহলে তো আপনার জোরাজুরি করা লাগবে না। কয় না আমি চলে যাবো। তবে ওই পানিটা ঢুকাবার টাইমে তুমি বদনাটা সুবাইবার টাইমে গড়িরা যেটাই বলেন আপনারা বদনা, আমরা কুমিল্লার ভাষায় আপনারা ভাষা কি কয় এই বদনাটা ডুবাইছে বিসমিল্লাহ কইয়া ঢুকাইতে দেরি আয়না সাগরের পানি লোডার ভিতরে ঢুকা গেছে। এখন আপনারা বলেন আতায় রাসূল খাজা গরিবের নামাজ যদি একটা ছোট লোডার ভিতরে নদীর পানি ঢুকাইতে পারে, ইমাম হুসাইন আটটা জান্নাতের যুবকের সরদার যদি হাত তোলা দিয়া কাঁদতো আল্লাহ আমার আওলাদ, ইমাম হাসান যদি কইতো আমার আওলাদ আজগর মুসলিম, আমার পরিবাররা পানি নাই, পানি পায় নাই, আপনি রহমতের বৃষ্টি নাজিল করে দেন, বলেন তো বৃষ্টি হতো কি হতো না? জোরে কর। আরে বাবা পানিটা হলো পরিপূর্ণ। হুসাইন তো রোজা রাখছে, রোজা রাখার পর ইমাম হুসাইনের মতন ব্যক্তি চতুর্দিকে 22,000 সৈন্য ফোরাদের পারে। কারবালায় যাওয়ার পরে তিনবার ওনার কাছে লোক পাঠাইছে এজিদের সাথে সঙ্গ করার জন্য, এজিদের নামে বায়াত করার জন্য। হুসাইন আমি এখানে যুদ্ধ করার জন্য আসি না, আমি মুসাফিরও না, আমারে তোরা দাওয়াত করে আনছো। এখন আপনারা যদি দাওয়াত করে আমার আয়না বেচিটি করেন, যদি আমার বাইরালাম অপরাধের বিচারের মালিক কি? আল্লাহ। বুঝে নেবেন হুসাইন এইভাবে কয় আমি আমার ইচ্ছা ভাবে আসি নাই, আমার তোরা দাওয়াত দিয়ে আনছো, এই দেখছি টাকা এই নামকা এইভাবে নামগুলো সব দেখাইছে। ওই কুখ্যাত এজিদের মুসলমান নামদারি তারা মুসলমান ছিল, এরা মাথাগুলা নিচের দিকে দিয়ে ফেলেছে, কোনো সাউন্ড করে নাই। বাজানো 3 দিন পর্যন্ত তাবুতে কোনো পানি নাই, চতুর্দিকে পানি বন্ধ করে রাখছে রে।
মা শাহার বানুর বুকের সন্তান, মাত্র বয়স 6 মাস। বাবা আলী আসগর বুকের দুধ আর টানে পায় না। স্বামীর ইমাম হুসাইনের স্ত্রী মা শাহার বানু ডাক দিয়া কয়, স্বামী গো স্বামী, দয়া কইরা আমার এই সন্তানকে একটু পানি খাওয়ার জন্য নিয়ে যান। আব্বারে পানির জন্য নিব কি? ইমাম হুসাইন জানলা কয়, তুমি যে পানির কথা বলতেছো কার কাছে যাইবো? এরা তো মুসলমান কিন্তু মানুষ না, সবগুলোই মুসলমান। তারা আজান দেয়, আমার তাবু তো আজান চলে, বলেন তো তারা তো নামাজ পড়ছে, কথা কম না। এই নামাজে কি বেড়া পার করব নি? তাহলে বুঝে নিবেন নামাজ কোনটা লাগবে। নামাজ হইতে ইমানি নামাজ, ঠিক কি না? এই যে আল্লাহর কোরআনে কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ কয় নামাজীরা জাহান্নামী। কারা? নামাজীরা। কেন? যাদের ঈমান নাই। কোরআনে বলে লাইসাল বিররা আনতু ওয়াল্লু উজুহাকুম কিবলাল মাসজিদ ওয়াল মাগরিবি ওয়ালা ইন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহু আকবার। যেই নামাজে ঈমান নাই ওই নামাজে কোনো সওয়াব। এখন আপনাদেরকে প্রশ্ন করে উত্তর দিবেন, ঈমান কি নামাজ? নামাজ পড়া ইবাদত। ঈমান কি রোজা? রোজা রাখা ইবাদত। ঈমান কি হজ? হজ করা ইবাদত। ঈমান কি যাকাত? না, যাকাত দেওয়া ইবাদত। এই সমস্ত ইবাদতের মগজ হচ্ছে ঈমান। আর ঈমান হচ্ছে আমার নবী বুখারী এবং মুসলিমের মধ্যে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সিল্লে কোন আল্লাহু আকবার। নবী কয় তোমরা পরিপূর্ণ ঈমানদার তখন হতে পারবে না। কেন? যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে বিবি, ছেলে, মেয়ে, জায়গা, সম্পত্তি এটি দূরের কথা, নিজের জান দিয়ে যখন আমাকে ভালোবাসবা তখন আমরা পরিপূর্ণ ঈমানদার। ওই নবীকে আমরা জান দিয়ে ভালোবাসতে চাই কি চাই না? হাত তোলা দিয়ে দেখান, চাই কি চাই না? মসজিদে নামাজ পড়বে, কথা বলে না? যেখানে জানাজার পরে দোয়া হবে না, আমরা ওই হুজুর দিয়ে জানাজা করা যাবে। কি আপনারা কি আমার সাথে একমত? আপনারা কি আমার না রাসূলের? জোরে বলেন কার? আল্লাহর হাবিব বলে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসালি উম্মতিহি ফালাহু আজরাহু মিআতা শাহীদ। উম্মাহ ফাতনা জাগরার টাইমে আমি কামলিওয়ালা নবী একটা মুর্দা সুন্নাত যে ব্যক্তি জিন্দা করবে, আল্লাহ খুশি হয়ে তার আমল নামাতে 100 শহীদের সওয়াব দান করে দিবে। আপনারা বলেন ইমাম হুসাইন ইচ্ছা করলে হাত মিলাতে পারতো কিনা? যদি হাত মিলে তোমাকে পুরা রাজত্ব দিয়ে দিতে। উনি বলে না না না, ও শাহর ভাই, ছেলে এরকম 1000 কোটি ছেলে যদি আল্লাহ আমার ফায়দা করে দেয়, আল্লাহর রাস্তায় কোরবান করে দিব, লেকিন বেঈমানের সাথে হাতটা মিলাইতে পারি না। আমরা দেশের কিছু আছে দেখবেন ওয়াহাবি নাই, খারিজি নাই, হুজুর টুপি দেখলে, লম্বা দেখলে, সুন্দর দেখলে আসসালামু আলাইকুম, এই আসসালামু আলাইকুম লাগে দেখবেন হাতে রহমত শেষ, দোয়া চাইবেন একটা হয়ে যাবে আরেকটা। ওয়াহাবিরে সালাম দেওয়া যাবে? ওয়াহাবি কারা? যারা ইসলামের কা মুসলমান, কথা কোন ঠিক কি না? যারা নবীকে আমার দরজা আনে, কিয়াম করে না, মিলাদ করে না, জানাজার দোয়া করে না, নবী গায়ে বিশ্বাস করে না, ওলি আল্লাহর মাজারে যারা কয় জিয়ারত না পূজা। আপনারা সত্যি করে বলবেন এমন কোন মারফুত আছেন যে এখানে মাজার? মিথ্যা কথা বলবেন না। কখনো মাজারে কি আমরা পূজা করি? জোরে কোন, জোরে জোরে জোরে। যেই সমস্ত আলেম নামে জালেমরা কয় মাজারে পূজা হয়, এদেরকে পায়ে জুতা লয়ে আগে গালে ফিরাইবেন। এরপরে দলিল লাগবে আমি আমজাদ জালালি দিব। মেয়ে বলেছি জালালি নাই, মেয়ে জালালির সাওয়াল হয়ে দলিল আমার কাছে অসংখ্য মওজুদ আছে। জিয়ারত করা জায়েজ। রাসূল বলেছেন মান জাআলা কাবরিহি ওয়াজাবা তাও শাফাতি। নবীর রওজা জিয়ারতের কথা বলেছেন। এবার কয়জন হুজুর হিসাবের রওজা তো জিয়ারতের কথা বলে নাই? দেখো তার, তুমি কি জানো নাই? আল্লাহ বলে বন্ধু আপনি কেন চিন্তা করেন, টেনশন করেন? কোনো চিন্তা নাই, আমি আপনার উম্মতের জন্য সুযোগ করে দিলাম। একটা না দুটো নাই, মাত্র 30 পারা কোরআন। আমি ইচ্ছা করলে আপনার উপরে 70 পারা তাওরাত নাযিল করতে পারতাম, 73 পারা নাযিল করতে পারতাম, 71 পারা নাযিল করতে পারতাম। আমি করি নাই। তার অর্ধেক মাত্র 30 পারা কোরআন। এই কোরআন যদি আপনার বান্দারা পড়তে, উম্মতেরা পড়তে না পারে, সুযোগ করে দিলাম। এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা ফাতিহা, যেটাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। এই কোরআনের মা সূরাটা যদি আপনার উম্মতেরা একবার আদায় করে,
সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ তিনবার পড়ে। আমি আল্লাহ জবান দিলাম, ওয়াদা করলাম, এই লোকেরা আদায় করে যদি মা বাপের কবরের কাছে দাঁড়াইয়া হাতটা তোলা দিয়া কান্দে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমি আল্লাহ সাথে সাথে এক খতম কোরআনের সওয়াব নাযিল করে দিব। এবার আপনারা বলেন, জিয়ারত করতে ওযু লাগেনি? না, ওযু লাগে না। ওযু লাগে। কি জিয়ারত করতে ওযু মুততে যায়, ওযু জিয়ারত করতে না। আজ্ঞা হচ্ছে ওযু ছাড়া জিয়ারতে যায়। ওযুর মধ্যে কয় ফরজ? কয় জোরে কয়। 4 ফরজ ওযু। ওযুর মধ্যে 4 ফরজ। জামাত যদি মুতলাক্কা থাকে ওযু হইবনি? এই তো বুঝাইছে। গায়ের মধ্যে যদি নাপাক থাকে ওযু হইবনি? তাহলে শরীর পাক কাপড় পাক থাকে না। এরপর ওযু বানান, কি বানান? ওযু বানায়া ডাইরেক্ট যান মা বাপের কবরে অথবা পীর সাহেবের কবরে, মাজারে, জিয়ারতে যাইয়া কি করেন আপনারা? কি যাইয়া কি সিজদা দেন? কথা কম না। আমরা তো সিজদার পক্ষে না। মাজার কবরে সিজদা দেওয়া যায় না, সিজদা দেওয়া হারাম। সিজদা একমাত্র আল্লাহর জন্য। কথা কম। আমরা মাজারে যাইয়া প্রথমে দাঁড়াইয়া আমরা শুরু করি সূরা ফাতিহা। যে সূরা ফাতিহা প্রত্যেকটা ইমাম সাহেব প্রত্যেক নামাজে জামাতে পড়ে কি পড়ে না? একা একা নামাজ পড়লে সূরা ফাতিহা কি পড়ে কি পড়ে না? আগে না পড়ে? জোরে জোরে। তারাবির নামাজে সূরা ফাতিহা আছে, আওয়াবিলে আছে, এশাকে আছে, জুমাতে আছে, তো সব জায়গায় তো ফাতিহা। ওই ফাতিহা সূরা একবার, সূরা ইখলাস 3 বার কইরা আল্লাহ কয়, যখন আমার দরবারে হাত তুলিয়া কাঁদবা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমি আল্লাহ সাথে সাথে বান্দারও মাফ করি, কবরবাসীরও মাফ কইরা দেই। পাপ না করলে মাফ করবা কি? তবে তুমি বসিয়া মাফ না করলে রহমানি নাম যাবে খোদা মুসিয়া। ঠিক কি না? আব্বা ওই দিকে আমি যাইতাম না, কিন্তু ইমাম হুসাইন বলে, ও সাহারা বানু, তোমার এই সন্তানদের লইয়া পানির জন্য দিতে চাও, তারা ফিরতে দিবে না। তবে অনুরোধ করছো, দেয়া দাও আমার বুকের সাথে পড়ে গেল, বুকে লইয়া গোড়া সাইয়া রে কোরআনের পারে দাঁড়াইয়া 22,000 সৈন্যদেরকে বলে, কে আছো একজন মুসলমান? এতগুলা 22,000 সৈন্য, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? যদি মুসলমান থাকে আমার নানার খাতিরে, আমার যদি তোরা বিশ্বাস না করো, আমার এই সন্তানদের তোরা নিয়ে যা, নিয়ে একটা মোটা পানি দে রে। জালেমের বাচ্চারা পানি দেয় নাই। একজনে আওয়াজ করে, যখন চাই না এমন পানি তোর ছেলের দিব, জন্মের জন্য আর তোমার ছেলে পানি চাইতো না। তোমরা বলো সময় আমার বলে, আমি ছেলের কোনো সমস্যা নাই, কোনো মাইন নাই। যদি ফিরসা বুঝে আসে উনি দোয়া করবে, 100 বার উনি দোয়া, মালিক আমি চাই আপনাদের দোয়া। আলহামদুলিল্লাহ মাঠটা কানায় কানায় ভর্তি হয়েছে। 1 বছর আগে কমিটি করে আমার দাওয়াত দিবেন, টাইম দিয়ে দিবেন, জাস্ট টাইম আসার পর 12টা পর্যন্ত করবো, তাহলে তো ওয়ার শুনে তৃপ্তি পাবেন। কথা কোন ঠিক কিনা? এখন মাইন্ড করবেন না। 12টা বাজে হইলে আমি এখান থেকে আমার কমিলে যাইতে প্রায় 6 ঘন্টা লাগে, 7 ঘন্টা লাগে। কথা কোন ঠিক কিনা? আবার কালকে মাহফিল 2টা। আব্বা রাগ করবেন না, এবার ছেলেটার বুকে জড়াইয়া হোসেনকে দিবে, একটা ফোঁটা পানি দেবে। আমার যদি বিশ্বাস না করে, আমার ছেলেটারে আমার থেকে নিয়ে তোরা পানি পান করা। একদম কই তোরে এমন পানি দিব, এ কইয়া এমন জোরে তিন নিক্ষেপ করলেন, বাবা আজগরের হলকম অর্থাৎ কণ্ঠনালীটা বন্ধ হইয়া গল 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 করে রক্ত বাইরে আসে। হুসাইনের ছেলে চোখগুলো বড় করে তাকায় রইছে, আর ডাইন হাতটা উঠায়া বাচ্চা ছেলে এইভাবে আব্বার হাতে শান বলে দিয়ে, আল্লাহ সাক্ষী, নানা ভাই, আমার নানা ভাইয়ের কাছে আমি যাইতেছি, আব্বা তাদের কাছে নত হইয়েন না। আমি আজগর রক্তের ফোটায় 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 নানার গুনাহগার ইমানদার উম্মতের বেড়া পার হইয়া যাইব। তাবুর সামনে আর যাইয়া কয়, আরে আয় ও সাহার বাবা দেখা যা।
তোমার ছেলে আমার পরিবার করাইছি রে, জন্মে আর তোমার ছেলে পানি চাইতো না। বাবা মা সাহার পাইলো জয়নব করে এসে দেখতেছে এই দুষ্ট এসিদের দালালেরা ছোট বাচ্চা শিশু আজগরেও ছাড়ে না। আজগরে দাফন কইরা হুসাইন দিয়া কয় জয়নব তাড়াতাড়ি নামার ফাঁকি মুবারকটা মাথায় ফরাইয়া দে। আব্বা জানের জুলফিকারটা আমার কবরে ঢুকাইয়া দে। আমার নানা আমির হামজার লোয়ার পোশাকটা পরাইয়া দে। সুলতান নবীর জুতাগুলো আমার পায়ে পরাইয়া দে। কথাটা কইতে দেরি গো জয়নবর গান দিয়ে কর বাইরে ভাই পুরুষ বলতে তো একটা লোক আমাদের কাছে নাই। তুমি চলে যাইবা আমার কাম হামলা করে দিয়া যাইবে ভাই একটু বলো না। হুসাইন ডাক দিয়া কয় ও সাহার বাবা জয়নব আমার বোন কাঁদিস না, তোরা আল্লাহর হাওলা করে দিলেন আমার নানা জানের উম্মতের জন্য আমার তারা চাইছে আমি জীবন কুরবান করতে হবে। কাঁদিস না, তোরা আমি ওসিয়ত করে যাই শোন, আমি জানি আমি শহীদ হয়ে যাইব। সার বাবুরে ও জয়নব আমার তোরা আল্লাহর হাওলা করে দিলাম, আমি যদি শহীদ হয়ে যাই খবরদার চিল্লা চিল্লা কাঁদাবি না, চুল ছিলবি না, মাথা মুখ করবি না, কারো কাছে আমার এই হত্যার বিচারের জন্য শহীদের বিচারের জন্য যাবা না। যদি কখনো নানার কদমে মদিনায় যাইতে পারো আমার নানার কাছে যাইয়া এই 3 দিনের কষ্টের কথা বলল বাজান রে। হুসাইন কথা না বললা উম্মে কুলসুমের তাবুর ভিতরে ঢুকে দেখতেছে বাবা জয়নাল আব্দিন সুবহানাল্লাহ। উনি ওনার মাথার মধ্যে মাথা ঢাকায় অসুস্থ অবস্থায় বাবা হুসাইনকে দেখে কাঁপতে কাঁপতে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। দাঁড়াইয়া কেঁদে কেঁদে কয় আব্বু এই মাঠ ময়দানে কারবালার প্রান্তরে আমার ভাই আকবর শুয়ে আছে, মুসলিম বিন আকিল শুয়ে আছে, এখানে আসগর শুয়ে আছে, আরো অনেক আমার ভাই আত্মীয় স্বজনরা শুয়ে আছে। আপনি আমার অনুমতি দেন আমি যুদ্ধে অ্যাটেন্ড করব। এবার বাবা হুসাইন কয় না না তুমি যাইও না, তুমি আমার বংশের ফদি, তোরে দিয়ে আমার বংশ থাকবো কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। ও জাইনাব খবরদার তুমি যাইও না, তুমি যাওয়ার দরকার নাই, আমি যাইতেছি। বাবা দোয়া কইরা যাই। এই কইয়া মা সাহাবাদের সামনে রাইখা ও বাবা উম্মে কুলসুমের সামনে রাইখা জয়নব ছিল হুসাইনের বোন, জয়নবের হাতটা ধরে কাঁদিয়া কয় বন্ধে বোন ভাই দুটো ওসিয়ত কইরা যায়। 1 নম্বর হলো আমার সকিনার আমার এই জয়নাবকে কখনো কষ্ট দিও না। তারা তোর ফুট মনে করে ফাইলাস, এরা বাপ হারাইবো আমার হারাইবো, তোমার মনে করে তাদেরকে আদর করিস। আর আমি যদি মারা যাই আমার লাশের কাছে যাইয়া তুই কাঁদিস না, কাঁদার দরকার নাই, কারণ আমি হুসাইনের প্রতিটা রক্তের ফুটায় ফুটায় নানা উম্মাত জান্নাতে যাইবা। আব্বা এই বলে হুসাইন বলে ও সাহাবানা সকিনা এবং আমার যারা আত্মীয় আছো জয়নব শুনিনি, আমি জানি আমার তারা শহীদ করার পরে এরা জুলুমবাজ অত্যাচারবাজ লুচ্ছা লম্পট তোদের বাজার এবার বলে ও জয়নব খবরদার আমি জানি যারা আমার শহীদের পরে আমার
এই দেহের সাথে তারা জুলুমবাজ করবে, অত্যাচার করবে। খবরদার তুমি কেঁদো না, কেঁদো না, চোখের পানি ফালাইবা না, চুল ছিড়বা না, বুকে থাপড়াইয়া থাপড়াইয়া কারো কাছে নালিশের জন্য যাইও না, কারণ আমার বিচার কেউ করবে না, বিচার হবে হাসরের ময়দানে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, জোরে সালাম ইয়া হাবিবাল্লাহ, কোন সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, खुदाए खुद खरीदाए मोहम्मद, खुदा मिलता बाज़ारे मोहम्मद, सलातुन या मोहब्बत, सलामुन या हबीबल्लाह। अब्बाजी এই কথা বলে হুসাইন বিদায় নিবেন। মা জয়নব হুসাইনের বোন ভাইয়ের জড়ায় কেঁদে দিলেন। ভাই এত সুন্দর চেহারা, দেখতে তো নানার মতন তোরে দেখাও না, কেমনে কাফেরের বাচ্চারা তোর সামনে ছুরি ধরবে, তোরে তীর মারবো আমরা বিশ্বাস করতে পারি না। তবে যা দয়া করে ছেড়ে দিলাম, দেখা হবে হাসরের কঠিন ময়দানে। ইমাম হুসাইন বিদায় লইয়া দৌড়াইয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহু আকবার। রোজা রাখা পানি নাই, 3 দিন পর্যন্ত পানি খায় না। আমরা রোজার দিনে দেখবেন যারা রোজা রাখে বিকেল বেলা কি খাবো না, কি করবো না, কি করবো, মাথা নষ্ট হয়ে যায়। কথা কম ঠিক কিনা? আর 3 দিন পর্যন্ত পানি নাই, নিয়ত করে করে রোজা রাখছে হুসাইন। রোজা অবস্থায় যুদ্ধের তরবারটা লইতেন না, কারণ উনি কয় আমি যুদ্ধের জন্য আসি নাই, আমার তোমরা দাওয়াত করে এসেছো, এনেছো, যেহেতু এনেছো আবার বলতেছে এজিদের নামে বায়াত করাইতাম। বায়াত তো এজিদের নামে হবে না, বায়াত হবে রাসূলের নামে, কারণ আল্লাহর হাত রাসূলের কুদরতি হাত। আল্লাহ বলেছে ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বন্ধু, যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে, তারা যারা আমি আল্লাহর কুদরতি হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। যতটুকু সম্পদ আছে শক্তি আছে আমার নানার নামে, আমার নানার উম্মতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতি। হুসাইন তলবারি শুরু করলেন চালানের, মাথায় আলাদা করতেছে কাফেরদের, এক একটারে জাহান্নামে পাঠাচ্ছে। আর এদিক দিয়া দুষ্ট মারওয়ান এবং তার সঙ্গবন্ধ যারা আছে যুক্তি করে চতুর্দূর থেকে একসাথে তীর মারলেন। একসাথে হুসাইনের দেহের ভিতরে একটা নয়, দুটা নয়, 120টা তীর ঢুকে গেল। ইমাম হুসাইনের শরীরে কোন কিতাবে লেখে 130টা, পুরো দেহের মধ্যে তীর ঢুকে গেলেন। ছুরি নিক্ষেপ করলেন, ছুরির আঘাত ছিল 33টা ছুরির আঘাত, 21টা বল্লমের গান। আল্লাহর কসম রে, ফুরাতের পাড়ে পুরা থেকে লাফ দিয়া হুসাইন পানির মধ্যে ধরা, পানির লাগা দিয়া কয় পানি রে, তুরে তুরে করে আমার আত্মীয় স্বজন আওলাদরা শহীদ হয়ে গেছে, তুই পানিরে খাইতাম আসি না, আমি হুসাইনের রক্ত মাখা হাত দিয়া তোরে লাগা দিয়া পবিত্র পবিত্র বানাইয়া দিলাম, যেন আমার নানার উম্মতেরা কিয়ামত পর্যন্ত পান করতে পারে। তবু উম্মতরে মনে নাই, লাগা দিতে দেরি। হুসাইনের বুকের মধ্যে লাফ দিয়া শিমর উঠলেন। শিমর উঠতে দেরি, হুসাইন যে আমার একটু সময় দিই, আমি 2 রাকাত নামাজ আদায় করবো। শুকরিয়া আমাদের তো কোনো নামাজ নাই, নবী গো আমাদের তো কোনো রোজা নাই, নবী গো আমরা তো সাহাবীদের মতো আপনারে ভালোবাসতে পারি নাই, কেমনে হাসরের ময়দানে নবী নবী কইরা নবীর সামনে দাঁড়াইবো। আজকে বইলা যায় বাবা রে, এই মুহররম মাস এসেছে, যদি পারেন 9 এবং 10 দুইটা
দিন হুসাইনের কানে রোজা রাখবেন। আমি আফজাল জালালি বলে গেলাম এই রোজাগুলা হাশরের কঠিন ময়দানে নবীজির সামনে দাঁড়াইয়া তোমার জন্য সাক্ষী দিয়া তোমার জান্নাতি বানাইবা। আমরা তো দুনিয়ার প্রেমের পাগল, দুনিয়া করতে করতে মানুষ ইষ্টক করে, দুনিয়া করতে করতে মানুষ পাগল হইয়া যায়। এখনো যায় দেখেন নদীর মধ্যে মাছ ধরে কি ধরে না, কিসের জন্য? ফ্যাটের লাগে কথা কথা, মরে গেলে ফ্যাট শেষ। কতক্ষণ সময় আল্লাহরে দিছেন? আরে নামাজের জন্য নৌকার মধ্যে লুঙ্গি রাখেন, পানি তো আছে, গোসল করে লুঙ্গি ফেরা আজান দিলে নামাজটা ফেরালাম। যে মাছটাই আসবে এটা হালাল বিক্রি হবে, কথা কন ঠিক কিনা? আমরা আজান দিলে আমরা একসময় টিভির সামনে বসে থাকি, নামাজের প্রতি দাবি তো হই না। আমরা দেখবেন খেলা চাইতে যায় নামাজ হারাইয়া লাগে, কথা বলেন না কেন? কিন্তু আমি বলছি তাদের পিছে নামাজ পড়া যাবে না যারা বেঈমান, যারা ঈমান হারা, ইজিদ মার্কা মুসল্লি, ইজিদ মার্কা ইমাম, ওদের পিছে নামাজ পড়েন না। একা একা খেতের লাইনে নামাজ পড়লে নামাজ হবে নি, জোরে কর না। আপনারা ভয় কিসের? একা নামাজ পড়েন, সুন্নি মসজিদ দেখে নামাজ পড়েন, তাহলে তো আপনি বেঁচে যান। কারণ আপনি বুঝ জানেন হুসাইন যদি রক্ত মাখা শরীর লইয়া নামাজ আদায় করতে পারে, তাহলে আমাদের তো উপায় দেখি না, কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় সেজদা কাফেরের বাচ্চা শিমর দিতে দিলেন না, ধাক্কা দিয়া ফালাইয়া ওনার বুকের মধ্যে বসে গেলেন। বুকের মধ্যে বসা হুসাইন তার চেহারার দিকে তাকায়া কয়, আমি তোর চিনছি রে, আমার নানা 50 বছর আগে আমার বলেছে হুসাইন তোমার রক্তের মধ্যে কালো ডোরা কুত্তা মুখ দিব, ওই কুত্তা আর কেউ নয় রে, কুত্তাটা হলে তুই। তুই কি জানোস না আমার নানা আমার এমন জায়গা নাই যেখানে আমার রাহমাতুল লিল আলামিন দয়াল নানার ঠোঁট লাগে নাই। আমার অঙ্গ প্রত্যঙ্গ নানার ছুঁয়া যাওয়া, যতই ছুরি চালাস না কেন আমার রহমতীয় ঠোঁটের ছুঁয়ার জায়গার মধ্যে ছুরি আমার গলা আলাদা করবে না। কেন করবে না জানোস নি? কারণ রাহমাতুল লিল আলামিন নানার ঠোঁট লেগেছে। আমার কেদিরে আমার উত্তর আমার আর কষ্ট দিছ না। উৎকইরা জবা যেভাবে গরু করে, শিবরের মায়া নাই, ভর্তি নাই, এমন ভাবে হুসাইনের গেড়ির মধ্যে ছুরি চালাইয়া মাথাটা আলাদা কইরা গাল্লাটাকে ছুরির মাথার মধ্যে লইয়া জুলুস মিছিল করলো, বিজয় মিছিল করলো। বলেন তো হুসাইনের মাথা উপরে না নিচে? জোরে কর। তখন শহীদ হওয়ার পরে ওনার মাথা উপরে, হুসাইনের চেহারার মধ্যে হাসি, রক্ত নাই। আব্বা চেহারার মধ্যে নূর ঝলমল ঝলমল করে, আর কি যেন ফুটতেছে দেহের জন্য, দেহটা আলাদা। শয়তান ইজিদ বাহিনী, ইজিদের দালালেরা সিরিয়াল করে একটা নয় দুটা নয়, একটা নয় দুটা নয়, 70টা ঘোড়া দাঁড় করাইছে। দাঁড় করাই সিরিয়ালে এক একটা করে ঘোড়া, ওই ঘোড়াগুলাকে শরীরের মধ্যে পালাইলেন। মাংসগুলা খোদার কসম ছিল না শরীরে, জোরে জোরে মাংসগুলা পড়ে গেল। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস কিতাবের মধ্যে আসছে শ্রেষ্ঠ মুফতি, আসরের সময় মসজিদে হারামের মধ্যে ঘুমান্ত অবস্থা অথবা তাওয়াফ কইরা উনি চক্ষু বন্ধ ঢেলাম দিয়া রইলেন, দেখতেছে আমার আপনার নবী জিন্দা নবী, আয়াতুল নবী, মায়ার নবী। উনি দৌড়াইয়া দৌড়াইয়া মক্কার দিকে আসতেছে। আল্লাহু আকবার। নবীর দাড়ি মুবারকের মধ্যে বালু দেখা যায়, নবীজির হাত মুবারকের মধ্যে বালু দেখা যায়, নবীর চোখে মাটি দেখা যায় গো। আমার দয়ার নবী ধরে ধরে আসতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, নবী গো কখনো তো আপনার দাড়ি মুবারকে বালু দেখি না, আপনার হাত মুবারকে রক্ত দেখি নাই। নবী গো এইভাবে ধরে মক্কা আসতে আপনারা দেখি নাই। আমার নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, জানো না আমার হুসাইনকে দুষ্টরা শহীদ করে দিয়েছে, আমি নবী ওখানে ছিলাম। আমি নবী আমার হুসাইনের এই রক্ত মাখা হাত লইয়া আল্লাহর হাইগুতে
বিচার দাখিলের জন্য যাইতেছি। আমি বিচার চাইব কঠিন হাসরের ময়দানে, জাহান্নামীর মহব্বত করব, আশুরা পালন করব, 1 টাকা খরচ করব, অন্তত 2টা রোজা রাখব রে। এই রক্তের কসম খায়া কইলাম আমি রাহমাতাল লিল আলামিন তারে সারা জান্নাতে যাইতাম। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। কিতাবে আশরাফুল নবর বলেছি মনে বাবা জয়নাল আব্দিনের চেহারা মোবারকে হাসি আসে নাই। কেন আসে নাই? উনি শুধু একটাই বলতো, তোমরা যদি মজলুমে কারবালার ঘটনাটা দেখতা, নিজের চোখে দেখতা, জীবনে পানি মুখে দিতা না, হাসতা না। আমার চোখে দেখলাম জয়নাল আব্দিন কারামুক্ত হইয়া কারবালাতে আইসা সেহলাম পালন করছে। এই সেহলামের ওয়াজ যদি কই অর্থাৎ 40 এটা ওয়াহিদপাড়া কয় জায়েজ নাই। তারা তো কোনোটাই জায়েজ মানে না, কথা কোন ঠিক কিনা? তারা শুধু একটাই জায়েজ, পকেট গরম ফতুয়া নতুন, কথা ঠিক, পকেট গরম ফতুয়া নতুন নতুন। এরা হলো মসজিদের দালাল, ইহুদিদের দালাল। এরা জীবনে নবী পাবে না, নবী মানবে না। এদের থেকে ঈমান বাঁচাইতে হলে আপনাদের অন্তত দায়িত্ব হলো এক একটা ছেলের সুন্নি মাদ্রাসায় দেওয়া। সুন্নি মাদ্রাসা দিলে ওই ছেলেটাই আপনার মরার পরে আপনার জানাজার মাঠে এসে কেবল আমার আব্বার জানাজা হবে। আর ওদের মাদ্রাসায় পড়লে ছেলে আইসা বাজা দিব, জানাজা হইব, দোয়া লাগবো না, ঠিক কিনা? অতএব আল্লাহ দোয়া দিয়ে কই হোসাইনকে যদি মানেন, নবীকে যদি ভালোবাসেন, সুন্নি প্রতিষ্ঠান গড়াইয়া তোলেন, আপনারা 10 মিলে করলে হয়ে যাবে। আমি আপনাদের জন্য দোয়া করে যাব। তবে শুনে নেন, জয়নাল আব্দিন আত্মীয় স্বজনদেরকে নিয়ে যখন মদিনা গেলেন, রওজা মুবারকের পাশে যাইয়া দাঁড়াইলেন। আল্লাহু আকবার বলেন। নবী রওজার কাছে দাঁড়াইলেন, মা বোনেরা পর্দা দিয়ে রওজার অপর পাশে বসলেন। বসার পরে জয়নাল আবেদিন, আল্লাহু আকবার, ময়ূরনা ময়ূরনা গো জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল গেলে মারা, নবীর বংশ থাকবে না। বাবা জয়নাল আব্দিন দাঁড়ায়া দাঁড়ায়া সাহাবায়ে কেরাম দৌড়ে আসছে। হুসাইন কইছে, মদিনা যেতে পারলে কারো ঘরে যাইবা না, কারো ঘরে পানি খাইবা না, দৌড়াইয়া নানার কদমে আগে যাইবা। আমার নানা সব জায়গায় জয়নাল আব্দিন যাইয়া নবীর কদমের সামনে দাঁড়ায়া কাঁদে, নানা ভাই আপনার উম্মত দাবি করে তারা 5 ওয়াক্ত নামাজ তারা পড়েছে, আমার আব্বা যারা শরীর করা তারা জ্ঞাত হয় নাই। 70টা গোড়া আমার আব্বার দেহের উপরে চালাইছে, শরীর থেকে মাংসগুলা জোরে জোরে পড়ে গেছে। নানা ভাই তোমার কাছে আমি জয়নাল আব্দিন বিচার দিলাম না, শুধু তাই নয় আমার ছোট ভাই আসবে তারা পানি দেয়নি, শহীদ করে দিয়েছে। জয়নাল আব্দিনের কথাগুলো শুনে আর মদিনার সাহাবায়ে কেরাম মাটিতে গড়ায়া গড়ায়া কাঁদে। ওই হুসাইনকে যদি মহব্বত করেন, আওলাদে রাসূলকে যদি ভালোবাসেন, বাঞ্জাতনের গোলাম যদি হতে চান, ওয়াদা হবে 5 ওয়াক্ত নামাজ আমরা চাই, ঠিক কি না? ঘরে হোক, দোকানে হোক, রাস্তায় হোক, নামাজ চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? পাশাপাশি মা বোনদের খেদমত এবং মা বোনদের মা বাবার খেদমত, মা বোনদের পর্দা, এগুলো অবশ্যই লাগবে। এগুলা নিয়ে আপনি আমল করেন, দেখবেন রাসূল আপনার রওজা কবরে চলে আসবে। ওই রাসূলকে ভালোবেসে আমি আর সামনে যাব না, কারণ সময় আমার সহযোগিতা করে না।